আচ্ছা, বেশ কয়েকদিন যাবৎ দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষজন পেপসি, তারপর হচ্ছে কোকাকোলা, তারপর হচ্ছে মাউন্টেন ডিউ, তারপর হচ্ছে ম্যারিন্ডা, এই টাইপের বেশ কিছু প্রোডাক্ট কিনে তারা ফেলে দিচ্ছে। ফেলে দেন তারা বলতেছে যে আমরা ইসরায়েলকে বয়কট করতেছি। আচ্ছা, এখন একটা জিনিস আপনি চিন্তা করেন তো, এই যে আপনি যে দোকানদারের কাছ থেকে কোকটা বা পেপসিটা কিনে যে আপনি ফেলে দিলেন, এটা কি আসলে বয়কট হলো নাকি উল্টো তাদেরকে আপনি সমর্থন করছেন বা উল্টা তাদেরকে আপনি হেল্প করছেন? দেখেন, একটা জিনিস আপনাকে বুঝাই। এই যে এই ঘড়িটা, এইটা যতক্ষণ পর্যন্ত দোকানদারের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা তার, বা যতক্ষণ পর্যন্ত এটা কোম্পানির কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা তার। যখন আমি এই প্রোডাক্টটাকে কিনে নিলাম, তখন এই প্রোডাক্টটা কিন্তু আমার। অর্থাৎ আমি যে টাকা দিয়ে কিনতেছি, আমার টাকা কিন্তু সেই কোম্পানি বা সেই দোকানদার কিন্তু পেয়ে গেল। এখন এটাকে আমি ফেলে দিব নাকি ইউজ করব না কি করব, সেটা একান্ত আমার পার্সোনাল বিষয়। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি প্রোডাক্টটাকে বা হচ্ছে কোক, পেপসি এগুলাকে যদি কিনে যদি আপনি ফেলে দেন, সেটাকে বয়কট বলতেছে না, সেটাকে উল্টা সাপোর্ট বলতেছে। এখন আমরা বয়কট কিভাবে করতে পারি? ভাই, আমি প্রোডাক্ট কিনবো না। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন আপনি দোকানে রাখবেন। এরপরে আপনি ওইটাকে ফেলে দিবেন অথবা আপনি কি কোম্পানির কাছে ফেরত দিয়ে দিবেন। এইটাকে বলা হয় হচ্ছে বয়কট। বাট আমরা কি করতেছি? উল্টা আমরা পেপসি, আমরা কোক, মাউন্টেন ডিউ এই ধরনের জিনিসগুলাকে আমরা কিনে দেন আমরা ফেলে দিচ্ছি। ভাই, এটা আপনি উল্টা তাদেরকে সাপোর্ট করতেছেন, আপনি এটাকে বয়কট করতেছেন না। সো এই বয়কটের নামে যেন আমরা তাদেরকে যেন সাপোর্ট না করি বা তাদের যেন সাপোর্ট না হয়, সেই জিনিসের দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে।